অধিকাংশ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাই নাকি পরীক্ষা দিতে প্রস্তুত, অন্তত এমনটাই জানাচ্ছেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এও জানাচ্ছেন যে যথাসময়েই, অর্থাৎ এই শিক্ষক নিয়োগের পরীক্ষা সঠিক সময়ে খুব শীঘ্রই নেওয়া হবে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অধিকাংশই পরীক্ষা দিতে প্রস্তুত বুধবার, এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার আরও বক্তব্য যে পরীক্ষা যথাসময়েই হবে। একই সঙ্গে তিনি জানান যে রাজ্যের কলেজগুলিতে স্নাতকে পড়ুয়া ভর্তির বিজ্ঞপ্তি খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই পাবলিশ করা হবে। চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি, স্কুল সার্ভিস কমিশনকে অর্থাৎ এসএসসিকে পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। এই দাবিতে আজ বৃহস্পতিবার এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে। বুধবার সাহিত্য একাডেমির এক অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, একাংশ কী করছে না করছে আমি জানি না, অধিকাংশই এখন পরীক্ষা দেওয়ার তোড়জোড় শুরু করেছে, তারা পরীক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছে। এসএসসির নতুন নিয়োগ সহ ওবিসি সংরক্ষণ সহ একাধিক বিষয়ে মামলা হওয়ার প্রসঙ্গে এই মামলাগুলি খানিকটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ভোটে হারানো যাচ্ছে না, তাই সরকারকে যদি বিপদে ফেলা যায়, এই মানসিকতা থেকেই হচ্ছে, এমনটাই এই প্রসঙ্গে বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু। এসএসসি যে নতুন পরীক্ষা নিতে চলেছে তা নিয়ে মামলা হয়েছে, এই মামলায় আমরা জিতেছি, এমনটাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। স্নাতকে ভর্তির অভিন্ন পোর্টাল চালু নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আজ বা কালের মধ্যেই, এমনটাও ব্রাত্যবাবু জানিয়েছেন। ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলাটি এখনও বিচারাধীন। ভর্তির ক্ষেত্রে এ নিয়ে কোনো সমস্যা হবে কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন যে মামলা হতেই পারে। এসএসসি এ নিয়ে মামলা অনেকবার হয়েছে, এটা নিয়ে আমরা চিন্তিত নয়, পোর্টাল যথাসময়ে খুলবে। রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ পাওয়া এবং স্নাতকে ভর্তির পোর্টাল চালু না হওয়া নিয়ে রাজ্যের পড়ুয়াদের ভিন রাজ্যে পড়তে চলে যাওয়া ইত্যাদি নিয়ে মন্তব্য করেছেন ব্রাত্যবাবু। তবে তিনি বলেছেন তাদের উদ্বেগ বা চিন্তার কিছু নেই। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।